আমি জরিমানা দেওয়ার পরেও যে আমার দোকানটি এতদিন প্রায় 1 মাস বন্ধ থাকায় আমার যে আর্থিক ক্ষতি হয়েছে এবং আমার আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত, আমার দোকানের ভাড়া, সার্ভিস চার্জ, বিল এবং আমার স্টাফের বেতন এইগুলা কে দিবে, এবং আমার যে আর্থিক ক্ষতি হয়েছে এটার এই বিষয়ে আমি অবশ্যই পরবর্তী সময়ে আমি আইনি পদক্ষেপে যাব। অধিদপ্তরের এইসব যে কার্যক্রমের মাধ্যমে আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে তারা আসলেই আমাকে টার্গেট করে আমার ব্যবসা শেষ করে দিতে সচেষ্ট। এই জন্য আমি আমার ব্যবসা নিয়ে শঙ্কিত। তারা যে কোনো ঠুনকো অজুহাতে আমার যে কোনো শোরুমে হানা দিয়ে নানাভাবে হয়রানি করতে পারে বলে আমার ভয় হচ্ছে। এবং আমি আমার সম্মানিত ক্রেতা সাধারণকে আমি বলতে চাই যে আমার এই সানবিজ বাই টনি কিন্তু একদিনে তৈরি হয় নাই। আপনারা আমাদের কাছ থেকে ভালো পণ্য এবং বেস্ট প্রাইসে, রিজনেবল প্রাইসে পেয়েছেন বলে আপনাদের ভালোবাসায় হাঁটি হাঁটি পাপা করে সানবিজ বাই টনি এগিয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আশ্বস্ত করব, আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে সানবিজ বাই টনি। Here, আমি just একটা লাইন পড়ি। Here it could be seen that the restriction imposed the shop in question by the authority concerned not reasonable. এ দ্বারা এটা আমরা যদি বাংলাতে বলতে চাই তাহলে এ দ্বারা এটা বোঝা যায় যে আমার দোকানটি অযৌক্তিকভাবে বন্ধ করে রাখা হয়েছে। অবশ্যই আমি একমত, কারণ আমার প্রত্যেকটা দিন ক্ষতি। এটা একটা ব্যবসায়ীর একটা দিন মানে কি ক্ষতি, সেটা তো একজন কর্মকর্তা হয়তো ওইভাবে বুঝবে না যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে। একটা দিন মানে আমার ক্ষতি।